হিন্দু শাস্ত্র অনুযায়ী মনে করা হয় বিশ্বকর্মা হলেন দেবতাদের শিল্পী, তাই তাকে দেবশিল্পী বলা হয়ে থাকে। পুরাণ মতে বিশ্বকর্মার জন্ম হয়েছিল ব্রহ্মার নাভি থেকে। তার এক হাতে থাকে দাঁড়িপাল্লা, যেখানে একটি পাল্লা বোঝায় জ্ঞান, আরেকটি বোঝায় কর্মের প্রতীক। তার অন্য হাতে থাকে হাতুড়ি, যা নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত। বিশ্বকর্মার বাহন হলো হাতি। তার তৈরি 4টি অমর সৃষ্টি হলো দ্বারকা, লঙ্কা, হস্তিনাপুর এবং ইন্দ্রপ্রস্থ। তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে পাশে থাকুন। 1 নম্বর, স্বর্ণলঙ্কা বা বর্তমানে শ্রীলঙ্কা। বাল্মীকির রামায়ণ অনুযায়ী রাবণের রাজধানী ছিল স্বর্ণলঙ্কা। দেবী পার্বতীর সঙ্গে বিয়ের পর ভগবান শিবের একটি প্রাসাদ বানানোর ভার দেওয়া হয় বিশ্বকর্মাকে। তিনি সোনা দিয়ে তৈরি করেন এক দারুণ প্রাসাদ। ভগবান শিব সেই প্রাসাদে প্রবেশের আগে রাবণকে আমন্ত্রণ করেন পূজার জন্যে। রাবণ তখন রাজা হননি, তিনি কেবল এক ঋষি। রাবণ এসে সেই প্রাসাদে পুজো তো করে, কিন্তু পুজোর শেষে দক্ষিণাস্বরূপ চেয়ে নেন সেই প্রাসাদ এবং স্বর্ণলঙ্কা। শিব তাকে সেই প্রাসাদ দান করেন। এরপর সেটাই হয়ে যায় রাবণের রাজধানী। অন্য মত অনুযায়ী বিশ্বকর্মা এই সোনার লঙ্কা বানিয়েছিলেন কুবেরের জন্য, যা রাবণ তার সৎ ভাই কুবেরকে হারিয়ে দখল করে নেন। 2 নম্বর, দ্বারকা। মথুরা ছাড়ার পর কৃষ্ণের জন্য একটি নতুন শহর প্রতিষ্ঠার প্রয়োজন হয়ে পড়ে। তখন তিনি দেবশিল্পী বিশ্বকর্মার সাহায্য নেন। তখন বিশ্বকর্মা জানান সমুদ্রদেব যদি তাকে কিছু জমি দান করেন, তাহলে তিনি সেই নগরী বানাতে পারবেন। কৃষ্ণ সমুদ্রদেবের পূজা করেন। তিনি খুশি হয়ে কৃষ্ণকে জমি দান করেন। তারপর বিশ্বকর্মা সেখানেও বানান দ্বারকা নগরী। কৃষ্ণ মারা যাওয়ার পর এই নগরী ফের সমুদ্রে তলিয়ে যায়। 3 নম্বর, হস্তিনাপুর। কৌরব এবং পাণ্ডবদের রাজধানী হস্তিনাপুরও তার তৈরি করা। আর এই গোটা নগরীকে কেন্দ্র করেই তৈরি হয়েছিল মহাভারত। কুরুক্ষেত্রের যুদ্ধের পর যুধিষ্ঠিরকে এই নগরীর রাজা হিসেবে অভিষিক্ত করা হয়। 4 নম্বর, ইন্দ্রপ্রস্থ। কৃষ্ণের অনুরোধে বিশ্বকর্মা পাণ্ডবদের জন্য তৈরি করেছিলেন ইন্দ্রপ্রস্থ। ধৃতরাষ্ট্র এক টুকরো জমি দিয়েছিলেন পাণ্ডবদের থাকার জন্য। সেইখানেই থাকতেন যুধিষ্ঠির এবং তার 4 ভাই। কিন্তু এখানে যখন আগুন লাগে, তখন অশ্বসেন, ময়দানব এবং 4টি পাখি বেঁচে যায়। তখন ময়দানব প্রাণভিক্ষা পাওয়ার জন্য এখানে একটি নগর বানাতে শুরু করেন। পরে তিনি বিশ্বকর্মার সাহায্য প্রার্থনা করেন। এরপর তৈরি হয় ইন্দ্রপ্রস্থ। এই নগর এতটাই সুন্দর ছিল, সেটাকে মায়ানগরী বলা হতো। এগুলো ছাড়াও তিনি তৈরি করেছিলেন সুদর্শন চক্র, ত্রিশূল ইত্যাদি। এমনকি জগন্নাথ দেবের মূর্তিও তারই নির্মাণ করা। ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানান, আর লাইক করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।